জাহান্নাম নামক জাহান্নামে এক নম্বরে যারা যাবে তারা হচ্ছে কাফের। এই কাফের সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। আজকে হচ্ছে দ্বিতীয় স্তরে কারা যাবে। দ্বিতীয় স্তর হচ্ছে হত্যাকাণ্ড যারা সংগঠিত করে তারা। দুনিয়াতে দেখা যায় অন্যায় ভাবে মিথ্যা অপবাদ দিয়ে মতের সাথে, দলের সাথে, আদর্শের সাথে, চরিত্রের সাথে যখন মিলে না, তখন যে কাউকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمَ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِمْ وَلَعَنَهُمْ وَأَعَدَّ لَهُمْ عَذَابًا عَظِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ ইচ্ছাকৃতভাবে কোন মুমিন ব্যক্তিকে যদি হত্যা করে, গুম খুন ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় দেয়, ফাজাযাউহু জাহান্নাম, যে অন্যায়ভাবে মুমিন ব্যক্তিকে হত্যা করলো অথবা কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, ফাজাযাউহু জাহান্নাম, তাদের জন্য তাদের আবাস স্থল হচ্ছে জাহান্নাম। খালিদান ফিহা, এই জাহান্নামে তারা স্থায়ী বসবাস করবে। ওয়াগদিবাল্লাহু আলাইহিম, আল্লাহ তার প্রতি রাগান্বিত হন, ক্রুদ্ধ হবেন। ওয়ালাআনাহুম, আর আল্লাহ তাদেরকে লানত দিবেন। ওয়া'আদ্দা লাহুম আযাবান আযীমা, আর তার জন্য প্রস্তুত করে রাখবেন, জাহান্নামে রাখবেন। তাহলে বুঝতে পারলাম কি এই আয়াত থেকে, যে কোনো মুমিন বান্দাবান্দি অথবা কোনো নির্দোষ নিরপরাধ মানুষকে যারা অন্যায়ভাবে হত্যা করে, গুম করে, খুন করে ফাঁসি দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাগান্বিত হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নাম অবধারিত করে রেখেছেন। নাউযুবিল্লাহ। আমরা যেন কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করার পক্ষে ষড়যন্ত্র না করি, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত না থাকি। আল্লাহ আমাদের দেশের সকল মানুষদেরকে সঠিক বোঝার মন মানসিকতা তৈরি করে দাও বলে আমি। অন্যহাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নরহত্যা অথবা দুনিয়ার ধ্বংসাত্মক কাজ ছাড়া যদি কোনো মানুষকে কেউ হত্যা করে, জামিয়া, সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করল। তার মানে একজন নিরপরাধ মানুষকে যদি কেউ হত্যা করে, তার আমলনামায় সারা পৃথিবীর মানুষকে হত্যা করার গুনাহ প্রবেশ করবে। তার আমলনামায় সারা পৃথিবীর মানুষ হত্যা করার গুনাহ কি করবে? প্রবেশ করবে। তাহলে আমরা বুঝতে পারলাম কি, যে কোনো একজন নিরপরাধ মানুষকে যদি কেউ হত্যা করে, সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যে গুনাহ হইতো, সেই গুনাহ যে হত্যা করলো অন্যায়ভাবে তার আমলনামায় প্রবেশ করবে। তাহলে আল্লাহ শাস্তি কি বুঝতেই পারতেছে।